Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আমার আজকের রেসিপি ডাবের পুডিং। এই গরমে একদম প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট রেসিপি। আর এই ডাবের পুডিং তৈরি করা যেমন সহজ, তেমনই কিন্তু অনেক বেশি হেলদিও। আর ডাবের পুডিং খেতে খুবই মজাদার আর তৈরি করতে সময় লাগে খুবই কম। তাহলে চলুন দেখে নিই কীভাবে পারফেক্টভাবে ডাবের পুডিং তৈরি করতে হবে তার পুরো রেসিপি। ডাবের পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটা কচি টাইপের নারিকেল নিয়েছি। তবে আপনারা চাইলে মোটা শ্বাসযুক্ত যে ডাবগুলো পাওয়া যায় সেগুলো নিয়েও কিন্তু ডাবের পুডিং তৈরি করতে পারেন। এখন এই কচি নারিকেলটাকে উপর থেকে এভাবে একটু ছিদ্র করে নিয়ে আমি ভেতরে যে পানিটা আছে সেটা বের করে নিচ্ছি। একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি আর এই কচি নারিকেলের পানিটা এই মিক্সিং বলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এই কচি নারিকেলের পানিটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি আর নারিকেলটাকে মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এখন ছোট সাইজের একটা নারিকেলের গ্রেটার নিয়ে এভাবে নারিকেলটাকে গ্রেট করে নিচ্ছি। এই গ্রেট করা নারিকেলটা আমার পরবর্তীতে ডাবের পুডিংটা জমানোর সময় কাজে লাগবে। এখন যে পাত্রে আমি পুডিংয়ের মিশ্রণটা রান্না করব সেই পাত্রের মধ্যে একটা স্ট্রেনার দিয়ে ডাবের পানিটাকে ছেঁকে নিয়েছি। আর এখানে 2 কাপ পরিমাণ ডাবের পানি হয়েছে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কারণ ডাবের পানিটা কিন্তু অতটা মিষ্টি হয় না, তাই একটু চিনি দিলে এই পুডিংটা খেতে ভালো লাগে। তবে আগার আগার পাউডারের পরিবর্তে জেলিটিন দিয়েও কিন্তু এই ডাবের পুডিংটা তৈরি করা যাবে। এখন এই প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি অপেক্ষা করছি এই পুডিংয়ের মিশ্রণটাতে বলক চলে আসা পর্যন্ত। বলক চলে আসার পর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আমি এই পুডিংয়ের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিব আর নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। এখন যে মোল্ডে আমি পুডিংটা সেট করব সেই মোল্ডের ভিতর আগের থেকে গ্রেট করে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এতে পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর পুডিংয়ের মিশ্রণটা এখন উপর থেকে এইভাবে ঢেলে দিচ্ছি আর এই বাইরে রেখে অপেক্ষা করছি পুডিংটা জমে যাওয়া পর্যন্ত। পুডিংটা খুব ভালোভাবে জমে যাওয়ার পর 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ডাবের পুডিংটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, খেতে খুবই মজাদার হয়েছিল। এই গরমে এইভাবে ডাবের পুডিংটা তৈরি করতে পারেন, সবাই খেয়ে কিন্তু অনেক বেশি তৃপ্তি পাবে আর এটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারীও। তাহলে আজকের এই সহজ রেসিপিতে ডাবের পুডিং তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তাহলে এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।